আজকে আমার দাদা আর মাছ এনেছে, আমি খাবো। আর অনেক রান্না করবে আর আমি খাবো। আর মাছ রান্না করবে, তার জন্য আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নেব। আমার গুপু গুপু কই, এর ভিতর কি আছে? আজকে বাজার থেকে দেখুন 4টে 1 কেজি 200 ওজনের এই যে 4টে আর মাছ নিয়ে এসছে। আজকে এই আর মাছ দিয়ে ঝাল রান্না করব। তো আর মাছগুলোকে আমি কেটে নেব। দেখুন আর মাছগুলো কত সুন্দর দেখতে, এই দেখুন কাটা কাটা, অনেকটা ট্যাংরা মাছের মতো দেখতে। মাছগুলো খেতে দারুণ লাগে। তো মাছগুলোকে এখন আমি কেটে নিই। এই দেখুন বন্ধুরা, মাছগুলো অনেকটা ট্যাংরা মাছের মতো দেখতে, আবার সুর আছে। আর কাঁটাগুলো দেখুন কত বড় বড়। আমি মাছ কাটা দেখছি। ও অনিতা, আরে ঘুমে থাকতে হ্যাঁ, আমি মাছ ধরাতে অনেক আছে, মাছ কাটতে আসো আসো। মাছগুলো দেখতে কেমন? কেমন না? কেমন বলো তো? কেমন? মুখগুলো লম্বা লম্বা, মাছের মতন। ট্যাংরা মাছের মতো। মাছগুলো খেতে খুব সুন্দর লাগে জানো। তুমি খেয়েছো? না। খাওনি? তোমার হাতে কি ওটা? কি তোমার হাতে ওটা? তোমার হাতে গোপাল। মা, হ্যাঁ, মাছ কেটে চলে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে। আমারও বাটা হয়ে গেল। রান্না চাপিয়ে দাও, এক্ষুনি রান্না হয়ে যাবে তাই না? সকাল সকাল রান্না হয়ে যাবে। মাছ ভাজার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো। মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এই তেলে মাছগুলোকে ভেজে নেব। শোনাবো। গান গে? হ্যাঁ, শোনাও। বুলবুল পাখি ময়নাতে আয়না জানা গান কুতু বনির বাস দেবী বনির বাস উদ্ভাত দেব ছন্দে মাছিয়ে বুলবুল পাখি ময়নাতে আয়না জানা গান শুনে তুতু মনের বাজ দিদি মনের বাজ দুধ ভাত দেব ছন্দে সীমাকে। গান কোথা থেকে শিখেছো? মোবাইলে? মোবাইলে দেখে দেখে? অনেক সুন্দর। বানাতে হবে।
কই রে? তানভিকে কেউ দেখেছো? দেখি তানভি কোথায় গেছে, দেখি এখানে কে, দেখি 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 দেখি। আরে বাবা, এই তো তানভি। এবার গোপালকে খুঁজবো। গোপাল কই? গোপালকে খুঁজবো। তাই? হ্যাঁ, আগে গোপাল তুমি লুকাও। হ্যাঁ গোপাল তুমি এমন জায়গায় লুকাবা না। মাছগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে, এখন তুলে নিচ্ছি। গোপাল কই? মানে গোপাল কই রেখেছো গোপালকে? এই ঘরটার ভিতর কে ঘুমাই আছে বলো তো? কোথায়? এই ঘরটার ভিতরে। গোপাল? এর ভিতর কে ঘুমিয়ে আছে? গোপাল গোপাল ঘুমিয়ে আছে। না না, এই ঘরটার ভিতরে কে যেন দাঁড়িয়ে আছে। টাপ টাপ খাচ্ছে। ওই তা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মাছটা দিয়ে নিই, তারপর দেখছি তোমার গোপাল কোথায়। ওগুলো উঠে থাকতে হবে কিন্তু। কোথায় দেখি, কোথায়? এই যে গোপাল, ভিজে আছে। আমি পেয়ে গেছি, তাহলে এটা আমার। হ্যাঁ হ্যাঁ আমার তোমার। আমার নাও তোমারটা তোমারই থাক। কখন হবে? এই তো এক্ষুনি রান্না হয়ে যাবে। তরকারি রান্না? হ্যাঁ রান্না করবো তো, তুমি খাবা। কি তরকারি? এই যে মাছের ঝাল রান্না করবো, আর মাছের ঝাল। আমি আর মাছে খাবো। আর মাছের ঝাল রান্না করার জন্য এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে ও তেজপাতা। এখন দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, দিয়েছি টমেটো কুচি, দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু শিল ধোয়া জল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো। এখন ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হালকা করে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন একটু গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।
কারণ ছোট থালা, ঠিক আছে? এই থালাটা কোথায় পেলে? এই থালাটা ঘরে ছিল। তোমার কি দেবো, মাছ দেবো না লাচা দেবো? মাছ নিবা না লাচা নিবা? লেজা। লাচা খাবা? ঠিক আছে। সবাই আজকে লেজার ভক্ত, লেজা। মাকে কি দেবো মা? দাও যা দেবা। মাছ দেবো না লেজা দেবো বলো? মাছও দিবি, একটা মুড়ো দিবি। ঠিক আছে। মা একটা মাছ আর একটা মাথা। ওরা ভাবে মুখ দিয়ে রক্ত বেরোয়, মুখ দিয়ে কিরম ভাবে রক্ত বেরোয়, জল বেরোয়, জল। তাই নাও। হেব্বি মানে হেব্বি, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা, আইর মাছের ঝাল, হ্যাঁ রংটা একেবারে লাল হয়েছে, এত সুন্দর লাগছে। আইর মাছের ঝালটা, নদীর আইর মাছ, দুর্দান্ত স্বাদ হয়েছে, সুন্দর রান্না হয়েছে। আর এই আইর মাছটা খুব উপাদেয় মাছ, দারুণ লাগছে। আজকে কেমন খেয়েছো? কেমন লাগছে বলো? ভালো লাগছে। কেমন? সুন্দর হয়েছে রান্না, মাছটাও টেস্ট। ভাত দেবা? ভাত দেবো? হেব্বি হয়েছে। হেব্বি হয়েছে। আর মাছটা এমনি একটা স্বাদের মাছ। আমার একটু ঝোল টুল যায়। জল দেবো? মাছটাও দারুণ লাগছে, রসাটাও দারুণ। আর পিস মাছ দেবো? না, আর একটা দিতে, আর একটা দ্বিতীয় পারিস, এখন তোদের আবার হবে তো। হ্যাঁ, কত মাছ দেখছো না? তাহলে দে, একটা দে। ঠিক আছে। মানে হেব্বি হয়েছে। হেব্বি হয়েছে। না, একটু খাও। এই সব ভাত খেয়ে নিতে হবে। হ্যাঁ, লেজের মাছটা খেলাম, তার থেকে আবার এই মিডলের এই চাকাটার থেকে যেটা খেলাম, এর যেন আর একটু বেশি স্বাদ। পেটের মাছটা তো তেল বেশি থাকে, আচ্ছা, তাহলে তুমি ঠিক ধরেছো, আমি হয়তো বুঝতে পারিনি। পেটের মাছের তেল থাকে খুব। তাহলে বন্ধুরা বুঝতে, এটা বুঝলে যে আর মাছের মাথার থেকে লেজ পর্যন্ত সবই সুস্বাদু। মিলে হুম, মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খেতে টেস্ট খুব। তাই না? কিন্তু এইভাবে খাওয়ালে তো আমাদের এখন এই বয়সে অনেক মানে শরীর স্বাস্থ্য বেশি হয়ে যাবে। একটু কম খাওয়ার দরকার আমাদের। যাই হোক, পাখি মাংসটা সুন্দর ছিল। হ্যাঁ, পাখি মাংস সুন্দর ছিল। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর মাছের রেসিপি। খেতে দুর্দান্ত স্বাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই করে দাও। ভালো। বালিটা